এ আমার নিকলির বাবা জিরাইরি ও বন্ধুরি আমার, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ কাহার রূপ যখন ধারণ করবে 1,24,000 পয়গম্বর, কেউ যেদিন কথা বলতে পারবে না। আমার নবী এমন নবী, ওই জাহান্নামীদের চেহারার সামনে দিয়া নূরানি হাত মোবারকটা এইভাবে টাচ করেছে, ওই জাহান্নামীদের কপালের দাগ সেকেন্ডে দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে যে উলঙ্গ অবস্থায় উঠবে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম চাই একজন লজ্জাস্থান তো আরেকজনের দিকে বলাই বই। আমি ধৈর্য ধারণ দিয়া শুরু করেছি, কারণ আল্লাহ নিজেও কোরআনের ভিতরে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা আগে বলেছে। যার ধৈর্য বেশি তার সফলতা বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। এ আমার নিকলির বাবা জিরাইরি ও বন্ধুরি আমার, 4 নম্বর 3 নম্বর হলো আমল। এবার আমার নবী বলে যারা আমলটা সুন্দর হবে, যার ঈমানটা তাজা হবে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। এই দোয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছে কাদের জন্য? এ ভাইরে, দুনিয়াতে বড় ভালো লাগে, কিন্তু দুনিয়াতে আসার আগে মায়ের পেটটারে বড় ভালো লাগছিল, মায়ের পেটটাতে আসার আগে রূহ জগৎটারে বড় ভালো লাগছিল। আবার মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, দুনিয়াটারে বড় ভালো লাগে। আমার নবী বলে এই দুনিয়াটা থেকে যখন কবরে যাইবা ওই জায়গাটাও আরো বেশি ভালো লাগবে। এ বন্ধুরে, জান্নাতের জন্য সবাই পাগল, কিন্তু আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য জেলখানা। যারা মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। এই জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল, জান্নাতে সুখের জন্য সবাই পাগল। আমার নবী বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে। ও আমার যুবক এ বাইরারি, ও মুরব্বি বাবারা, একটাবার তাকায়া দেখো এই মাহফিলটা ৮ম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। এই ৮ম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনটা দেখে আমার হৃদয়টা বিগলিত হইয়া গেছে। এই ৮টা বছরের ভিতরে কত মানুষ এতিম হয়ে কবর দেশে শুইয়া রইছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মাহফিলটা 16 বছর আসার আগে, 16তম হওয়ার আগে এখানে মুরব্বী অনেকে কবরে চলে যেতে পারি, মুরব্বীর আগে আবার পোলাপন আমরা সবাই দুনিয়া থেকে চলে যেতে পারি। আমার আল্লাহ বলে দুইটা কন্ডিশন যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ বলে ঈমানদারদেরকে আমি জান্নাতে দিয়ে দিব। ও আল্লাহ কোন জান্নাতে দিবা? কই যে জান্নাতের ভিতরে মানুষ গেলে দুনিয়াতে 100 বছর আছে, 70 বছর আছে, 50 বছর আছে, দুনিয়াতে কত বয়সের মানুষ আছে, কিন্তু আমি আল্লাহ জান্নাতীদের সম্মান এমন বাড়াইয়া দিব ওই জান্নাতীদের পায়ের নিচে দিয়া নহরগুলা প্রবাহিত থাকবে। এই নহরগুলার বাতাস যখন ঈমানদারের গায়ের মধ্যে লাগবে গো, ঈমানদার তখন আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই জন্য ঈমানদারের জন্য আমার আল্লাহ এমন সুন্দর ব্যবহার, এমন সুন্দর আসতে এমন সুন্দর সুবিধা রেখে দিয়েছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহর হাবিব বলেন ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত দিবেন, আর যারা নেক আমল করে তাদের জন্য জান্নাত দিবেন। কিন্তু দুনিয়ার ভিতরে আই আমার ফার্স্ট গ্যালারিতে তাকাইয়া দেখেন আপনার বয়স কত? ৭০। আমাদের বয়স কত? ৭৫। আপনার কত? ৬৮। দেখা দিতে ২০ বছরের মতো। মাশাআল্লাহ, চেহারা নূর আসতেছে, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবের বয়স কত?
33 বছর, অ্যামাজিং ফিগার চেয়ারম্যান, মাশাআল্লাহ, একদম জোয়ান চেয়ারম্যান পেয়েছি। মারহাবা বলেন না কেন? আমি শুধু বুড়ো বক্তা এসেছি, কিন্তু আমার পাশে জোয়ান চেয়ারম্যান, মারহাবাগণ। কিন্তু আপনি রাগ করেন না, একটা কথা কই, বুড়া মানুষ বেহেশতে যাবে না, মন খারাপ করেন না। এখানে ওয়াজ করতেছি, আমার রাসূল বলেছেন 100 বছর হোক আর 75 বছর হোক আর 120 বছর হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের বয়স আমার আল্লাহ সবাইরে এক সমান বয়স দিব। ঈসা নবীর বয়সটা দান করব যার বয়স ছিল 33 বছর। কি দেখলেন, কি বুঝলেন? 33 বছর, 33 বছরের তাগড়া যুবকদের ভাবটা কি বুঝেন না? এর লাগে আমার আল্লাহ 70 জন হুর দিব। এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো। এই 70 রঙের জামা বেদ কইরা তার সৌন্দর্য দেখা যাইব। এই হুরের থুতুটা যদি পৃথিবীর মধ্যে ফালাই দিত, আমাদের সুন্দরী ললনা ঘরে ফালাই দিয়ে ওই থুতুর পিছনে দৌড় মারতাম। এমন সুন্দর, যাদেরকে কেউ দেখে নাই, যাদেরকে কেউ টাচ করে নাই, এমন 70 জন হুর আল্লাহ দিব আপনার খেদমত করার জন্য। কেমনে মুসকি মুসকি হাসতেছে, দেখ শয়তান গলিদের সব ফাঁক না ফিলা রইছে, এমনি ভাইতা না। কন্ডিশন কয়টা? কথা না, কন্ডিশন কয়টা? এক ইমান, এক কি? 2 নেকামল, 2 নেকামল। বয়সটা কত? 33। বয়সটা কত? বাপ রে বাপ। এই জন্য বুড়া মানুষটি প্রথম মনটা খারাপ করলেছিল, দাঁড়িয়ে দূরে ভাগছেন, দাঁতটি ভরে গেছেন, লাস্টে কইছে গহু দৌ দিয়ে না, 9 বছর বাচ্চা রইলাম। ওখানে আবার মুসকি মুসকি আসতেছে। বাইরে ব্যস্ত যে কত মজা। এই নিকলির মানুষগুলো আমরা সবাই মিল্লা যদি একসঙ্গে নবীর সামনে থাকতে পারতাম, ও কি মজার হইতো রে। এই দুনিয়াত কিসের মজা? বেহেশতের কোনো মজার অভাব নাই। সুবহানাল্লাহ জোরে কইতো না। বেহেশতীদের বয়সটা কত কইছিলাম? এরে 33। মাশাআল্লাহ, কি সুন্দর একটা বয়স হইছে রে। এরপরে আমার রাসূল বলেন জান্নাতীদের উঁচা লম্বা, কেউ আছে আমাদের 3.5 ফুট, কেউ আছে 4.5 ফুট, কেউ 7.5 ফুট। আমি 5 ফুট কত কইতাম না, নাইলে আপনি ফেসবুকে দেওয়া শুরু করবেন। হ্যাঁ ঠিক আছে। এরপরে কত? 5 ফুট 3 ইঞ্চি কোন কইতাম আমি? 5 ফুট। তোমরা আমাদের মুখ দেন, তোমার কাছে জোরে লয়ে যাবে গা। ফিতা ছাড়া কোনো বোঝার শক্তি আছে? আরে 5 ফুট এসে এসে আমার শুরু করলি তো কিসের সাথে সারে আবার ভালো দশটা লাইনে দাঁড়াইলো তখন এটা বুঝতো না। এটাও কইতাম না, ওকে হিসাব মিলে কইস না, ফরকে আন্দাজে হইছে না, মিলছে না, তোরটা মিলছে না, এটা মিলছে না। চুপ কর, বাদ দেন বাবা, আমার যে যত ইঞ্চি ততই। কথা কন। এই জন্য যুবক ভাই, বেহেশতের ওয়াজ তো মজার ওয়াজ। এরপরে বেহেশতের কেউ আমার দুনিয়াতে 5 ফুট 10, 5 ফুট 8, 5 ফুট 7, 5 ফুট 3, 5 ফুট 4, 4.5 ফুট। কিন্তু আমার নবী বলে জান্নাতীদের উঁচা হবে সবার সমান। যেই উঁচার দৈর্ঘ্য হবে আদম নবীর দৈর্ঘ্য সমান 60 কয়াত। সুবহানাল্লাহ কইতে। আমরা এতগুলা 5 ফুটের মধ্যে যদি কেউ 10 ফুট থাকে, দেখা যাবে লোকটা অনেক লম্বা। আর সবাই যখন সমান সমান হবে আর লম্বা মনে হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন ও তাহির হুজুর, দুনিয়ার জমিনে অনেক মানুষের অনেক সুর, অনেক মানুষের অনেক কণ্ঠ, জান্নাতীদের কণ্ঠটা কেমন হবে? জান্নাতীদের জান্নাতীদের চেহারাটা কেমন হবে? আমরা দুনিয়াতে যদি সবার বয়স সমান হয়, জান্নাতে যদি সবার লম্বা সমান হয়, তাদের চেহারার স্ট্রাকচারটা কেমন হবে? আমার নবী বলে উম্মত, ওই জান্নাতীদের চেহারাটা সৌন্দর্য হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো।
আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। জ্বালা জোড়ায় না আরে এবার ইউসুফ নবীর সুন্দর আল্লাহু আকবার কয় না কি লেগে এই লোকটা এই বাজান উনকে বাদাম বেছে কাঁচা বাদাম আর আগুন লাগাইস না, বাদ দে। বাঙালি এমন বাদাম পায়া সারা বিশ্ব উড়াইলেছে হেরে ভাইরাল করে। আর এত সুন্দর তেলাওয়াত করছে গলা মোলা সিরা ইডারে কেউ আর ভাইরাল করে না। কথা কোন ঠিক না? ওই বাজান বাদাম লাগে ভিতরে ঢুকলে তাকদা কিনা লাইন হেরে তো একটা সংসার আছে ঠিক না? ও তাকদা কিনা লাইন হ্যাঁ তার ব্যবসাটা তুলে দেন। ও বন্ধু জান্নাতীদের চেহারাটা হবে কোন নবীর মতো? কথা কনে এটা বেহেশতের কেউ মুরব্বী বাবারা বেহেশতে মজা আসেনি। অন কি এমনি জানতে যাব কর্মকরণ লাগবো নি? শর্ত কয়টা? একটা হলো ঈমান আর একটা কি তার নেক আমল। এখন আপনি নামাজের টাইমে মোবাইল চালাবেন আর আমাদের মুসল্লিরা আজান দিব আর নামাজের টাইমে আপনি এমনি কেরাম মুসল্লিরা মসজিদে কইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনি নামাজের টাইমে দোকানে হারিয়া কেরাম মুড়ি কইবেন অ্যাঙ্গেলে মার অ্যাঙ্গেলে করে ফের সিঙ্গেল মার বাস কেরাম মুড়ির গুড়ির মধ্যে অ্যাঙ্গেলে কবর বাইরে গো তোমার সিঙ্গেলে। মনে রাখবি হালি ক্যারাম বোর্ড দিয়ে দুজনে মিললে খেলে ডাবল কবর কিন্তু করে অ্যাঙ্গেলে খেলবা সিঙ্গেলে বাইরেব একটার খবর একটার কাছে থাকতো না। কথা কর ঠিক না বেটে? বাস বা পানে জর্দা কম খাও পর্দা বেশি করে করো। জর্দা খাওয়া ফরজ না পর্দা করা ফরজ। তাহিরি মিলাইয়া কদি কিন্তু সমস্যা। জর্দা খাওয়া ফরজ না পর্দা করা ফরজ। জর্দা না খাইলে গুনাহ হইতো না, পর্দা না করলে গুনাহ হইব। জর্দা খাইলে ক্ষতি হয় শরীরের আর পর্দা করলে ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কি না বলেন? এই কথাটি ফাইবে কই ফুলাফান এগুলা বহুত কষ্ট করে আবিষ্কার করেছে। কথা কর ঠিক কিনা? জর্দা কি বেশি না কম? আর পর্দা করা কি ফরজ? পর্দা করা কি? আর জর্দা খাওয়া এত ফরজ। তুই তো বুঝছ না হনো কি লেগে বড় হইছ তত সহজে? পর্দা খাওয়া কি ফরজ? জর্দা খাওয়া কি ফরজ? জর্দা না খেলে কি গুনাহ হইব? তাহলে এই জান্নাতীদের চেহারাটা হইব কোন নবীর মতো? ইউসুফ নবী কেডা? 10 ভাই মিল্লা যে তারে কুয়ার মধ্যে ফেলাই দিছেন নাকি? তখন জিবরাইলের পাখা দিয়া ইউসুফ নবীরে সেভ করছিল, তলার মধ্যে ভরে নাই। ওই ইউসুফ নবীর প্রেমে জুলেখা ছিল। মহিলারা কইতো তুই কি তালো আর কোন লোক পাইছ না, এই সিরা ভাড়া কাপড় বিন্দার হাইলারে গিয়া তুই ইয়া হিট করছ। অর্জুলেখা কো আমি যে কিরে মোহব্বত করছি, ঠিক আছে তাহলে আমি লোকটারে দাওয়াত দিমু, তোরা খাওন টন রেডি কর। পরে টাইম মতো ইউসুফ নবী আয়েশা ঢুকছে আর মহিলারা ফল কাটতাছে আর ইউসুফ নবী ঢুকার পরে চেহারার দিকে তাকায়া আঙ্গুল কাটটা রক্তটা লাল করে ফলাইছে, টের পাইছে না। আয়েশা সিদ্দিকার একদিন প্রশ্ন করছিল, আয়েশা ইউসুফ নবীরে মিশরের মেয়েরা দেখা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটটা ফলাইছে, টের পাইছে না। আমার নবী তো অনেক সুন্দর, এই নবী যদি ওই মজলিসে যাইতো তাইলে তারা কি করত? আয়েশা কয় নবী এত সুন্দর, মিশরের মেয়েরা যদি ওই মজলিসে নবীরে দেখতো ওরা কলিজাটা কাটটা ফানা করে ফলাইতো, টের পাইতো না। আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি ধীরে ধীরে কিন্তু খন্ড ভাবে ঘটনায় ঢুকতেছি, বোঝার জন্য বলছি কথাগুলো। ইউসুফ নবীর সৌন্দর্য সব জান্নাতীদের চেহারার মধ্যে থাকবে। ইউসুফ নবীরে আমার আল্লাহ সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছেন, আর আমার নবীকে সারা পৃথিবীর 100 সৌন্দর্য দিয়া দিছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো সৌন্দর্য দিবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি
দুনিয়াতে একজনের কণ্ঠ আরেকজনের সঙ্গে মিলে না, কেমন বাঁশি আল্লাহ বানায়া দিছরি। একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। আল্লাহর নবীর জিগাই, নবী গো এই জান্নাতীদের কণ্ঠটা হবে কেমন? আমার আল্লাহ বলে, এই আমার নবী বলে জান্নাতীদের কণ্ঠ হবে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো। এখন বলবেন হুজুর দাউদ নবী আবার কে? দাউদ নবী হলো তিনি যিনি নদীর পাড়ের মধ্যে তেলাওয়াত করলে নদীর মাছগুলো কিনারায় বেরিয়ে যেত। এই দাউদ নবীর আমার আল্লাহ যখন হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যখন আমার আল্লাহ কুরসির মধ্যে বসে যাবে, আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ আর রূপ যখন ধারণ করবে 1,24,000 পয়গম্বর, কেউ যেদিন কথা বলতে পারবে না, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যখন বিচার শুরু করবে, ওই হাসরের ময়দানে যখন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, ওই সময় আমার আল্লাহ পেরেশানি দূর করার জন্য একজন পয়গম্বরকে ডাক দিবে, যার নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ তুমি একটু কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতীদের কণ্ঠ হবে দাউদ নবীর কণ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই তার উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল যাও যাও জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার জাহান্নামের আগুন আমার বান্দার সঙ্গে কেমন ব্যবহার করতেছে। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের গেটে যাবে। ওই হাসরে কঠিন মুহূর্তে দাউদ নবী দেখেন কেমনে তাক লাগায়া দিব। অনেক মানুষ দেখবেন আজান শুনলে, অনেক আমি যখন আজান দেই অনেক মানুষ দেখবেন ইউটিউবের মধ্যে কমেন্টস করে, হুজুর আজানটা অনেক সুন্দর, কিন্তু মানুষ যেটা ফিল করে এটাই বলে। কিন্তু আমি একটু ক্ষুদ্র চেষ্টা করি, যদি আল্লাহ কবুল করে। এ আমার যুবক এ ভাইয়েরারি, ও যুবক ভাইরা, আমার আল্লাহ বলবে, ও জিবরাইল জাহান্নামের মধ্যে গিয়ে দেখো জাহান্নামের আগুন আমার বান্দার সঙ্গে কেমন ব্যবহার করে। জাহান্নামের মধ্যে সর্বনিম্ন যার শাস্তি হবে, কোনো আমল করে নাই, শুধু একবার কালিমা পড়ছে, এই মানুষটার সর্বনিম্ন আযাব হবে। আমলের কারণে তার সর্বনিম্ন আযাব হবে 9,000 বছর। 9,000 বছর আযাব হবে। এমন লোকগুলোর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের অবস্থা দেখা হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাগলের মতো হয়ে যাবে। আমার বরদাস্ত হয় না এমন আযাব। আযাব দেখে জিবরাইল একেবারে হিমশিম খাইয়া গেলেন। এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও মালিকের ডাক দিয়ে বলবে, এ জাহান্নামের দারোয়ান মালিক, এই লোকটা কেডা গো? জাহান্নামের গেটের মধ্যে আমরার দিকে তাকায় রইছি। এবার মালিক আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এদেরকে তোমরা চিনো না? এটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়ার জমিনে আমার নবীর কাছে 24,000 বার গিয়েছে। যেই মাত্র নবীর নামটা শুনবে জাহান্নামীরা ডাক দিয়া বলবে, জিবরাইল কেন এসেছেন? আমি এসেছি, আমার আল্লাহ পাঠাইছে তোমাদের অবস্থা দেখার জন্য। আপনি নবীর কাছে একাধিকবার গিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ আমরা আর কিছু বলতাম না, বলার নাই। মালিকরে অনেকবার বলছি, বলছে আমরা নাকি কোনো উপায় নাই। এই কথা বলার পরে আমরা নিরাশা হয়ে গেছি। ও জিবরাইল, আপনার কাছে একটা কথা আমাদের দাবি, আমরা মুক্তি পামু আর না পামু জানি না, তবে আমাদের কষ্টের কথাটা আজকে হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বরের কাছে বলবেন না। ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমরা যে জাহান্নামী
এমন ভাবে জ্বলতেছি, শুধুমাত্র কষ্টের কথাটা আমার নবীর একটা বার জানাইয়া দেন। এই কথা বলার পরে ওই জাহান্নামীদের অবস্থা দেখে জিবরাইল কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে ধাবিত হবে। এই দিক দিয়া ওই জাহান্নামীরা একটা ডাক মারবে, আল্লাহ আল্লাহ কইয়া যখন ডাকটা মারবে, জিবরাইল আল্লাহর কাছে আসার আগে আমার আল্লাহ তাদের 3 ভাগের 1 ভাগ গুনাহ মাফ করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আসবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিবরাইল, তোমারে যে পাঠাইলাম জাহান্নামের অবস্থা দেখার জন্য। বাইরে জাহান্নাম বড় কঠিন জিনিস, চুলার মধ্যে আঙ্গুল দিলে আগুনে আঙ্গুল দিলে আঙ্গুল পুইরা যায়, সহ্য করতে পারি না। এর চাইতে কঠিন গভীর জাহান্নাম। 70,000 বছর আগে পৃথিবীরা 70 গুণ বড় এমন একটা পাথর জাহান্নামের মাথায় ছাড়লে জাহান্নামের তলদেশে যাইতে 70,000 বছর লাগে। এমন গভীর জাহান্নাম, ফেলে দিলে ওটার উপায় নাই, রক্ষা করার মালিক নাই। এবারে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার বান্দার কি অবস্থা দেখেছো? কই আল্লাহ অবস্থা বেশি ভালো না, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কান্না করতেছে। কই ওরা কি বলেছে? কই ওরা বলেছে তাদের কষ্টের কথাটা নবীর কাছে বলার জন্য। এবার আমার আল্লাহ বান্দারে কত ভালোবাসে দেখেন। আল্লাহ যে কইছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আবার যে কইছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আবার যে বলছে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আল্লাহ যে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এক জায়গায় বলছে মানুষ ক্ষতিগ্রস্ত, আরেক জায়গায় কয় আমি বান্দারে ভালোবাসি। এক জায়গায় বলছে বান্দা ক্ষতিগ্রস্ত, আরেক জায়গায় বলে আমি বান্দারে বড় সুন্দর মায়া কইরা বানাইছি। এই জন্য জাহান্নামের ভিতরে গলাটা পর্যন্ত জাহান্নামের মানুষের সুরতে জাহান্নামে ফেলবে না, এই চেহারাটা বাদ রাখবে। এটা বাদ দিয়া তাদেরকে জাহান্নামের আগুন অন্য সুরত দিয়ে ঢুকাইয়া দেওয়া হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে তাদের কষ্টের কথাটা জানাইয়া দাও। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তখন তিনি সাজদায় অবস্থায় পড়ে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনার উম্মত কিছু আছে জীবনে একবারে কালিমা পড়েছে, কিন্তু আমলের কারণে তারা জাহান্নামের মধ্যে আছে। ওরা বলছে ওদের আযাবের কথা আপনারে জানাইয়া দেওয়ার জন্য। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র সেজদা থেকে মাথা মোবারকটা তুললা সোজা জাহান্নামের মধ্যে চলে যাবে, এই মুহূর্তে আমার নবী, আপনার নবী ওই জাহান্নামীগুলোরে টেনে টেনে বের করবে। বের কইরা তাসলিম নামক পানি দিয়ে দৌত করাইয়া তাদের শরীরটারে তাজা বানাইবো। তাজা বানাইয়া চেহারার মধ্যে নূরে জলমল জলমল শুরু হয়ে যাবে। আমার নবী কেমন নবী, কেন তাহিরি নবী নবী করে? এই জন্যই নবী নবী করে, কারণ কবরে নবী ছাড়া কোনো আপন নাই, নবীর তরিকা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো গতি না। এই আমার যুবকের দল, আমার নবী ওই জাহান্নাম থেকে টেনে টেনে বের করবে। আমার নবী তাদেরকে আলাদা আলাদা দাঁড় করাইব, কিন্তু অন্যান্য জান্নাতীরা ডাক দিয়ে বলবে, তোমরা বুঝি দুজকের মধ্যে জ্বলছিলা, কিন্তু ওই জাহান্নামীরা গর্ব করে বলতে পারবে না যে না আমরা জান্নাতি। কেন পারবে না? তাদের কপালের মধ্যে জাহান্নামে যে জ্বলছে একটা দাগ আছে, দাগগুলো দেখা জান্নাতীরা কয়, ও বুঝছি তোমরা বুঝি দুজকে জ্বলছিলা। এবার আমার নবী আসলেন তাদের সামনে, ওই জাহান্নামীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার উসিলায় আমরা নাজাত পেয়েছি, কিন্তু আমাদেরকে দেখে জাহান্নামী বলে, আমাদেরকে দেখে জান্নাতীরা একটু আমাদেরকে জাহান্নামী বলে চিহ্নিত করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বড় লজ্জা পাই। আমার নবী এমন নবী, ওই জাহান্নামীদের চেহারার সামনে দিয়া নূরানি হাত মোবারকটা এইভাবে টাচ করেছে, ওই জাহান্নামীদের কপাল
কপালের দাগ সেকেন্ডে দূর হইয়া গেছি। বান্দার দলেরা পাগল পাগল হইয়া দিক দিগন্তে ছুটোছুটি করব, কিন্তু আল্লাহর ছায়া বিনে ওই দিন কোনো ছায়া থাকবে না। ওই দিন সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় উঠবে কেটা জানেননি? ওই দিন বিচারের কাঠগড়ায় আপনারা উঠবেন না, আপনারা বেঁচে যাবেন। ওই দিন বিচারের কাঠগড়ায় প্রথম উঠবে আলেমরা, প্রথম যারা দিনের দাওয়াত দিত, কথা বলতো, এদেরকে আমার আল্লাহ ওই কাঠগড়ায় প্রথম দাঁড় করাবে। এই জন্যই তো আমি তাহিরি ভয় লাগে। অনেক মানুষ কই হুজুর দিন নাই রাত নাই, দুইটা নাই তিনটা নাই, হাজার হাজার মানুষ আপনার মাহফিলে বসে থাকে, আপনার কেমন অনুভূতি লাগে? আমি বললি এই ব্যাপারে আমি উত্তর দিব 0%। এই এত বড় আয়োজন, আমার ভিতরে কোনো ইমোশন লাগে না, তবে সুখ লাগে। কিন্তু আমার নিজের জন্য একটা বড় উপকার আছে বলে আমি মনে করি না। আমি দিনের কথা বলতেছি, আপনারা মানলে আপনারা উপকৃত হবেন। আমার কথাগুলো আপনারা মানলে ওই আমলনামা আমাকে দেওয়া হবে না। আমি চিন্তা করি কোনটা, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতেছি, এটা করেন ওটা করেন, এই বিষয়টা আমি মানি কিনা, আমার মাঝে সেটা আছে কিনা, এই খবর তো আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি গোপনে এমন গুনাহ করছি যে এই গুনাহগুলো আমার পরিবার জানে না। আমি গোপনে এমন গুনাহ করেছি যে এই গুনাহগুলো আমার মাও জানে না। আমি গোপনে এমন গুনাহ করেছি যে এই গুনাহগুলো আমার ভাইও জানে না। আপনি এমন গুনাহ করেছেন আপনার বন্ধুও জানে না। এই খবরগুলো জানি একমাত্র আমার আল্লাহ। ওই বান্দা যখন ওই কঠিন মুসিবতে দাঁড় করাবেন, আমার নবী ডাক দিয়ে ও উম্মতের দল, এই দুনিয়ায় কেউ যদি গুনাহ করে এটা প্রচার করিস না। এই দুনিয়ায় কেউ যদি অন্যায় করে, কোন ধরনের দোষ করে, এই দোষগুলা মানুষের কাছে বলা বলি করিস না। শুননা যা, তুই যদি মানুষের দুষ্টুটি গোপন রাখস, আমার আল্লাহ হাসরের ময়দানে তোর দুষ্টুটি গোপন রাখবা। আমরা সেই দিন হাসরের ময়দানে গো নফসি নফসি বলেন কাঁদবো। জান্নাতীদের কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের মতো আল্লাহ দিবে। দাউদ নবীর কণ্ঠটা কেমন একটু ভালো করে শুনেন, কারণ আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে যে উলঙ্গ অবস্থায় উঠবে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম চাই একজন লজ্জাস্থান তো আরেকজনের দিকে বলই ভাই লাইকলির বাবার। আজকে কি মা বোনরা আসছে? মা বোনরা কি আসে মাহফিলে? তাইলে আমার মা বোনদেরকে বলি, আম্মা আমরা তোমার পেট থেকে কিন্তু আইছি, তুমি জান্নাতি হও আমি চাই গো মা। কিন্তু আমার নবী আপনার নবী যেই কথাগুলো বলছেন, ঈমান আর আমলটারে বড় তাজা করা লাগবে। মা গো মা, দুনিয়ার বাপের বাড়ির দিকে স্বামীর বাড়ির গেছে, এটাই আসল নায়র না। একটা হিসাব মিলাইয়া দেখো, নায়র হওয়ার আগে তোমার গায়ে হলুদের গোসল হইছে, তোমার স্বামীর বাড়িতে যাইবা, একটা কথা মনে রাখো, ওই গোসলটার সঙ্গে মরণের গোসলের মিল আছে। তুমি একটাবার খেয়াল করে দেখো, তোমার বিয়ের দিন তোমার 4 চাকার গাড়ি লাগাই লইয়া যা, আর তোমারে আসল বাড়িতে নেওয়ার সময় তোমার মসজিদের পালকি তোমারে লইয়া যা। তোমাকে যাওয়ার পরে ওই জানাজার ময়দানে তুমি যখন গিয়েছো, বরযাত্রী ছিল একটা যাত্রী তোমারে লইয়া গেছে, ঠিক এমন ভাবে তুমি মারা যাওয়ার পরে একটা যাত্রীর দল তোমারে জানাজার মাঠে নিয়ে যাবে। আবার তখন তুমি স্বামীর বাড়ি গেলা, তোমারে মায়া কইরা ঘরের মধ্যে রিসিভ করছে, ঠিক তোমারে মরণের পরে কবরে এমন ভাবে রিসিভ করো, মা গো মা, তোমাকে গভীর রজনীতে দরজাটা লাগাইয়া দিছে, স্বামীর সঙ্গে তোমার মধুর মিলন হয়ে গেল। কিন্তু একটা বার গিয়ে দেখো, তোমার ঘরের ভিতরে তোমাকে কবরের ভিতরে দেওয়ার পরে উপরে ডাকনাগুলা লাগাইয়া দিবে। এখানে সুখও থাকতে পারে, দুঃখও থাকতে পারে। মা, এটাই হলো আসল নায়র, এটাই হলো আসল নায়র। হিসাবটা মিলাইয়া দেখো, এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বললো হারিয়ে যাব। সত্যি ভাল লাগতেছে, রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার,
যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে নূরে কবর। কথা বলেন বাবা, ঠিক কিনা? গজল বেশি বলবো না, তবে মাঝে মাঝে টাচ দিলাম। এই দুনিয়ায় কেউ কাহারও নয়। চেয়ারম্যান সাহেব যদি এই মুহূর্তে মারা যায়, 3 দিন পর্যন্ত তার পরিবার কিছুটা কান্না করবে, কয়েক মাস স্ত্রীটার মন খারাপ করে থাকবে। আমি যদি মারা যাই, আমার স্ত্রী কয়েকদিন মনটা খারাপ করে থাকবে। এরপরে পাশের বাড়ির মানুষ এসে স্ত্রীরে কইব, এত কান্দ না, সবারই তো মরণ লাগবো, মন খারাপ করে লাভটা কি? এটাই বাস্তবতা। আমি যদি এখন মারা যাই, আমার ঘরের খাবার কিন্তু বন্ধ থাকবে না। আমি মারা গেলে আমার ঘরের বাজার করা বন্ধ থাকবে না। আমি মারা গেলে আমার বন্ধু বান্ধবের কোনো কাজ থেমে থাকবে না, শুধু চলে যাবে তুমি আর আমি। এই জন্য পৃথিবী এত হাজার মানুষ দেখলেও আমার কাছে ভালো লাগে না। কেন জানিনি, যখন মরণের কথা মনে হয়। আজকে 1400 বছর আগে যারা মারা গেছে, ওরা যে ঘরটার মধ্যে শুইয়া রয়েছে, এখনো শুইয়া রয়েছে। আমিও যদি এখন মারা যাই, 1400 বছর পরে যদি আবার কিয়ামত হয়, সেদিন পর্যন্ত আমাকে কবরে একা পয়রা থাকতেই হবে। এই জন্য পৃথিবীটা কেউ কাহারও জন্য নয়। গত কিছুদিন আগে দেখছো না, রিয়াজের শ্বশুর চলচ্চিত্রের নায়কের বাপের মাথায় এমন ভাবে পিস্তলটা ঠেকাইয়া দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় নিছে। বিদায় নেওয়ার আগে বলছিল, এই দুনিয়ায় কেউ কারো নয়, ছেলে কারো নয়, মেয়ে কারো নয়, তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার। এটাই হলো সত্য। কেন মারা গেছে জানেননি? একটা কারণে মারা গেছে। কারণ হলো একটাই, কারণ হলো একটাই। কেন মারা গেছে? একটাই কারণ। কারণ ছেলে নাকি বাবার খবর নেয় না, মেয়ে নাকি বাবার খবর নেয় না, পরিবার নাকি তার খবর নেয় না। এই জন্য সে মারা গেছে। এই লোকটা দুনিয়াতেও কষ্ট পাইছে, আত্মহত্যা করে মহাপাপ। সে মরার পরেও আরো যন্ত্রণা বেশি ভোগ করবে। এই লোকটা যদি ওই যে 3-4টা জিনিস বলছিলাম, ধৈর্য, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল, একটা হলো দাওয়াত, আরেকটা হলো সবর মানে ধৈর্য। এই 4টা গুণের একটা গুণ যদি ওই লোকটার মধ্যে থাকতো, এই লোকটা জীবনে আত্মহত্যা করে মারা যেত না। এই লোকটা পিস্তলটা ঠেকায়ও বলতো, আমার দুনিয়ার কেউ লাগবে না, আমার সঙ্গে আল্লাহ এবং তার রাসূল আছে। ঠিক কিনা? আমি কোথায় টাচ দিছি খেয়াল করবেন। এই 4টা গুণ আপনার লাগবেই, 4টা গুণ আপনার লাগবেই। ঠিক কিনা বলেন? এই 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, যেই কোনো মুহূর্তে আপনি মোকাবেলা করতে পারবেন, যেই কোনো মানুষের সঙ্গে আপনি উঠে আসতে পারবেন, আল্লাহ এবং রাসূলকেও খুব কাছে পেতে পারবেন। যুবকের দল, এই জন্য এই মানুষটা আত্মহত্যা করে। একটা জিনিস কিন্তু আমরা শিক্ষা দিয়ে গেছে, আমি একদিক দিয়ে তারে খারাপ কই, আরেক দিক দিয়ে আমি তারে কি কই জানেননি? যে তোমার কারণে আমরা বুঝতে পেরেছি যে তুমি সন্তান দিয়া কষ্টে আছো। এই লোকটা সন্তানের কষ্ট পাই আত্মহত্যা করেছে। আমার নিকলি গ্রামের মধ্যে এমন অনেক বুড়া বাবা আছে, এমন অনেক বুড়া মা আছে, সন্তান দিয়া কষ্টে জর্জরিত হয়ে গেছে। ওরা শুধু লাইভে আসে না, আত্মহত্যা না করলেও এরা ঘরের কোনায় বৈশা বৈশা জিন্দা লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?